এখন ঢাকার অভিজাত এলাকায় যে কোনো সময় আপনার চোখে পড়তে পারে বিশ্বের সবচেয়ে অভিজাত গাড়ি রোলস রয়েস। কারণ বাংলাদেশে এই অভিজাত গাড়ির বাজারজাত শুরু হয়েছে। মাত্র 6 মাসের ব্যবধানে 8টি রোলস রয়েস গাড়ি এনেছে দেশের বিভিন্ন শিল্প গ্রুপ ও গাড়ি ব্যবসায়ীরা। আমদানি হওয়া সব গাড়ি রোলস রয়েসের বৈদ্যুতিক গাড়ি স্পেক্টার। বাংলাদেশে মোট 12টি রোলস রয়েস আমদানির তথ্য রয়েছে এনবিআর এর হাতে। রোলস রয়েসের তেল চালিত গাড়িগুলো ইঞ্জিন ক্ষমতা সাধারণত 6000 সিসিরও বেশি হয়। এসব গাড়ি আমদানিতে আমদানি মূল্যের চেয়ে 8.5 গুণ বেশি শুল্ক কর দিতে হয়। বৈদ্যুতিক গাড়িতে শুল্ক কম হওয়ায় গত 6 মাসে আমদানি হয়েছে 8টি গাড়ি। 1914 সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস গত বছর প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি বাজারজাত শুরু করে। বাজারজাত শুরুর পর বাংলাদেশ থেকে 8টি গাড়ি কেনার জন্য বুকিং দেওয়া হয়। এক একটি গাড়ির কেনা দামে পড়েছে 4 থেকে 4.5 কোটি টাকা। বাংলাদেশে আমদানি হওয়া সবচেয়ে দামি গাড়ি ছিল ফেরারি। শুধু টাকা থাকলেই যে গাড়িটি কিনতে পারবে বিষয়টি এমন না। গাড়ি কেনার জন্য অনেকগুলো শর্ত মানতে হবে। এছাড়া বিক্রির আগে এ ধরনের গাড়ি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার সক্ষমতাও বিবেচনায় নিত ব্রিটিশ কোম্পানিটি। তবে 1 থেকে 1.5 দশক ধরে রোলস রয়েস গাড়ি বিক্রির সময় এসব শর্ত দিচ্ছে না। তাতে এখন যে কেউ টাকা থাকলেই রোলস রয়েস গাড়ি কিনতে পারে। তবে বাংলাদেশে রোলস রয়েসের সবচেয়ে কম দামি কুলিনান ব্র্যান্ডের গাড়িটি শুল্ক কর আসে অন্তত 25 থেকে 39 কোটি টাকা। বৈদ্যুতিক গাড়িটিতে শুল্ক কর অনেক কম। এই সুযোগে রোলস রয়েসের গাড়ি আমদানি বাড়ছে। রোলস রয়েসের বৈদ্যুতিক মডেলের সর্বশেষ গাড়িটি গত 14 অক্টোবর চট্টগ্রাম বন্দর থেকে খালাস করেছে ঢাকার ভাটারা এলাকার 4 হুইলস মোটরস। এই বৈদ্যুতিক গাড়িটির আমদানি মূল্য ছিল 2,70,000 পাউন্ড। চট্টগ্রাম কাস্টমস গাড়িটির আমদানি মূল্য 4,64,00,000 টাকা ধরে শুল্কায়ন করেছে। বৈদ্যুতিক গাড়ি হওয়ায় শুল্ক করের হার ছিল 89.32%। তাতে শুল্ক কর দিতে হয়েছে 4,14,00,000 টাকা। এই হিসেবে রোলস রয়েস ব্র্যান্ডের গাড়িটি আমদানিতে সব মিলিয়ে খরচ পড়েছে 8,78,00,000 টাকা। তবে বৈদ্যুতিক গাড়ি না হলে এই গাড়ির শুল্ক কর দিতে হতো 826.60% বা 38,35,00,000 টাকা।